আমার ঠাকুমা বলতেন, ঘুম থেকে উঠে সব সময় বাইরের পরিবেশে ঘুরে বেড়াবি, সবুজ গাছপালা দেখবি, খালি পায়ে হাঁটবি, দেখবি মন ভালো থাকবে, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে। তারপরে ঠাকুমার শেখানো সেই টোটকা, আয়ুর্বেদিক গাছপালার রস খালি পেটে খাওয়ানো, সবটাই আজও মনে আছে। তাই তো ঠাকুমার কথা মতো কিছু আয়ুর্বেদিক গাছপালা লাগিয়েছি ছাদে, যেমন তুলসী পাতা, কারি পাতা, পাথরকুচির পাতা, অ্যালোভেরা, নয়নতারা, শিউলি, জবা ইত্যাদি আরও অনেক। তাই আমি এখন এর থেকে কিছু পাতা তুলে নেব। তার সঙ্গে আমলকি ও হলুদ তো আছেই। আমার ঠাকুমা আরও শিখিয়েছিলেন যে অ্যালোভেরার হলুদ যে কষটা বের হয় সেটা শরীরের পক্ষে মোটেই ভালো নয়, ওটা ফেলে দিবি। তাই ঠাকুমার কথা মতো অ্যালোভেরাটা তোলার পরে অ্যালোভেরা থেকে যে হলুদ কষ বেরোয় সেটা সম্পূর্ণটাই ফেলে দিলাম। ঠাকুমা আরও বলেছিলেন যে গাছপালা জানিস তো প্রকৃত বন্ধু, ওদের একটু ভালোবাসা যত্ন দিবি, দেখবি ওরা উজাড় করা ফুল ফল সবটাই উপহার দেবে। আর গাছপালা যখন পাতা ছিঁড়বি বা তুলবি তখন কিন্তু খুব যত্ন সহকারে তুলবি, যেন গাছপালা থেকে কোনো শেকড় না নষ্ট হয়। তাই এখনো পর্যন্ত ঠাকুমার শেখানো সব কথাগুলোই মেনে চলি। তো সত্যি কথা বলতে কি, সত্যি একটা লাউ গাছ খুব যত্ন সহকারে লাগিয়েছিলাম, তার খেয়ালও রেখেছিলাম। আজ সেই লাউ গাছ থেকে অনেক লাউ এবং লাউ শাক উপহার হিসাবে পেয়েছি। এখন তাই লাউগুলো পেরে নিচ্ছি। হ্যাঁ, এই যে বড়টা বুড়াই হয়ে গেছে। হ্যাঁ, ও লাউ পর্যন্ত পৌঁছেছে, কিন্তু পাতার ওখানে হ্যাঁ হ্যাঁ লাউয়ের ওখানে হচ্ছে, কিন্তু অবশেষে এটা দেখার বিষয় যে লাউটা কি পারতে পারবো। এটা একটু আচ্ছা, চেয়ারটা ধরো কিন্তু। ধরেছে? হ্যাঁ ধরে আছি আমি। অনেক চেষ্টার পরে অবশেষে লাউটা পারতে পারলাম। আজকে শুধু আমি এই আয়ুর্বেদিক রস খাবো না, তাই আর একটু বেশি করে রসটা বের করে নিলাম। চলো রসটা খাওয়ানোর পরে দেখতে থাকি কীরকম লাগলো খেতে, জিজ্ঞেসটাও করে নিই। খাও, খুব ভালো।
কেমন লাগলো খেতে? বাবারে, বিনা পয়সায় ড্যান্স দেখালো। এগুলো খাওয়ার পর জল খা। এবার আমি আলুগুলো এবার সকালের টিফিনের পালা। আজকে টিফিনে করব রুটি, আলুর তরকারি। তাই আলুর তরকারি করার জন্য প্রথমেই আমি আলুগুলোকে কেটে নেব। খাওয়া দাওয়া শেষে বাজার করে নিয়ে আসলাম। আজকে বাজার করে নিয়ে এসেছি সজনে ডাঁটা, রসুন, আদা, উচ্ছে, লাল শাক আর গন্ধরাজ, লেবু, কাঁচা লঙ্কা। আজকে রান্না করব তেঁতুর তরকারি। এই জন্য নিয়েছি বেগুন, আলু, সজনে ডাঁটা, উচ্ছে, পেঁয়াজ আর লাগবে ডালের বড়ি। এবার আমার বেগুন, সজনে ডাঁটা, উচ্ছে, আলু সবগুলোকে কেটে নেব। এভাবে সজনে ডাঁটাগুলো কাটার পরে এবার আমি উচ্ছেগুলোকে কেটে নেব, আর উচ্ছে থেকে সমস্ত দানাগুলো কিন্তু আমি ফেলে দেব। একইভাবে এবার আলুগুলোও আমি কেটে নেব লম্বা লম্বা করে। প্রথমে আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে উচ্ছে, বেগুন, সজনে ডাঁটার মতনই আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব। তো আমার আলুগুলো প্রায় কাটা হয়ে গেছে। আমার তেঁতো তরকারির জন্য কিন্তু উচ্ছে, আলু, বেগুন, সজনে ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আর কিন্তু লাগবে পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু তেঁতো তরকারিতে আমি টমেটো দেবো, এই জন্য আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। আর রান্না করব লাউ। এই জন্য লাউগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। যতটা পরিমাণ লাউ রান্না করব আমি ঠিক ততটা পরিমাণ লাউ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লাউগুলোকে আমি কুচিয়ে নেব। আমার ঠাকুমা খুব ভালো লাউ কাটতে পারতেন, একদম কুচিয়ে কুচিয়ে। মনে হতো লাউ কাটা দেখে যে লাউটা কাটার পরেই অর্ধেক রান্না হয়ে গেছে। সেগুলো এখন আর কোথায়। আমরা কাজ চালানোর মতো যেটুকু পারি সেভাবেই কেটে নিলাম। তা লাউগুলো আমার কুচানো হয়ে গেছে। আর লাউয়ে যেহেতু আমি আলু দেব, এই জন্য আমি একটা আলু কেটে নিয়েছিলাম। আর লাউকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার লাউয়ের মধ্যে আমি অল্প পরিমাণে নুন মাখিয়ে রাখবো। নুন মাখিয়ে রাখলে পরে একটা সুবিধা হলো যে লাউগুলো একটু কমে যাবে, আর রান্না করার সময় রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আর সমস্ত লাউটাতে খুব ভালোভাবে নুনটাও ঢুকে যাবে, তরকারির টেস্টও ভালো হবে। রান্নার সমস্ত জোগাড় করে রাখার পর টিফিনের কিছু বাসন ছিল, সে বাসনগুলো ধুয়ে নিলাম। তেঁতুর তরকারি রান্না করার জন্য প্রথমে বড়িটাকে ভেজে তুলে নিয়েছি।
এবার উচ্ছেগুলোকে দানা ফেলে কেটে নিয়েছিলাম সাইজ করে, সেই উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। উচ্ছে ভেজে উচ্ছেটাকে তুলে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা সজনে ডাঁটাগুলো ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব। বেশি ভাজলে সজনে ডাঁটাগুলো শক্ত হয়ে যায়, এই জন্য বেশি কিন্তু ভাজবো না। সজনে ডাঁটাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার দেব কেটে রাখা বেগুন। এভাবেই কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পাশের উনানের মধ্যেই আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। সেই কড়াইয়ের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথার একটা দিক ভাজা হয়ে যাওয়ার পর খুন্তির সাহায্যে চাপ দিয়ে অপর দিকটা ভেঙে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে লাউ ঘন্ট করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, সাদা জিরে, টমেটো পেস্ট করে নিয়েছি। তেঁতুর তরকারিতে সমস্ত সবজি কষানোর পর কিছুটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর লাউয়ের তরকারির ঘন্টের ভেতরে আমি নুন হলুদ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে তেল ছেড়ে যাওয়ার পরে আমি লাউগুলোকে দিয়ে দেবো। নুন দিয়ে চটকে রাখা লাউটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার ঠাকুমা বলতেন যে যত পারবি বাটা মশলা রান্না খাবি। আরও বলতেন মশলা যদি হয় চন্দন তবেই ভালো হবে রন্ধন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাস কমিয়ে চাপা দিয়ে রেখে দেব। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর এদিকে সর্ষে আর পোস্ত বেটে নেব। সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যাওয়ার পরে সর্ষে পোস্ত দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। লাউয়ের ঢাকনা খুলে লাউটা দেখে নিলাম লাউটা কতটা সেদ্ধ হয়েছে। তা লাউটা প্রায় পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার লাউটা আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার লাউ ঘন্ট। ঠাকুমা আরও শিখিয়েছিলেন যে পোস্ত বাটার সময় পোস্তকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবি, তাহলে দেখবি পোস্তটা খুব তাড়াতাড়ি বাটা হয়। কিন্তু আজকে সেই টিপসটা অবলম্বন করতে আমি ভুলে গেছি। সর্ষে পোস্ত দিয়ে নাড়ানোর পর ভেঙে কিছুটা বড়ি দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল তেঁতুর তরকারি। আর কিছুটা পাঁপড় আমি ভেজে নেব। তো আজকের ভিডিও এটুকুই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই। ও হ্যাঁ, আর একটা কথা মনে পড়ে গেল। আমার ঠাকুমা বলতেন সমস্ত জিনিসই কিন্তু ঘরে বানিয়ে